আসসালামু আলাইকুম। তো আজকে আমি দেখলাম অনেকে বলছে যে সামনে শুক্রবারে যে আশুরার দিনটা আসতেছে, এই আশুরার দিন আসলে কয়টা রোজা রাখতে হয়। তো আমি যেটা বলতে চাই, ইহুদিরা মুসা আলাইহিস সালামের অনুসারীগণ, যাদেরকে ইহুদি বলা হয়, তারা রোজা রাখে একটা, সেটা হলো 10 মুহররম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে আমি আমার ভাই মুসার থেকে বেশি এই বিষয়ে পারদর্শী থাকবো। কারণ আমাদের নবী বলছেন, যদি আমি সামনে বছর বেঁচে থাকি তাহলে আমি আরও একটা রোজা বেশি রাখবো। তো সেই হিসেবে আমরা যতটুকু বলতে পারি, আমাদের রোজাটা হচ্ছে 9-10 অথবা 10-11। 10টা রাখতেই হবে, এটা গুরুত্বপূর্ণ, এটাই আসল। এবং তার সঙ্গে হয় সামনে রাখবেন, নয় পিছনে একটা রাখবেন। এটা হলো আশুরার রোজা রাখা। আশুরা সম্পর্কে কোরআনে রয়েছে, হাদিসে রয়েছে, অনেক কাহিনী রয়েছে। কোরআনে তো নেই, হাদিসে রয়েছে অনেক কাহিনী। সেটা হচ্ছে হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনের থেকে মুক্তি পেয়েছিল। এই বিশাল বাহিনী নিয়ে যখন ফেরাউন মূসা আলাইহিস সালামের উপর আক্রমণ করলো, এত হাজার হাজার লক্ষ লক্ষ বাহিনী নিয়ে যখন মূসা আলাইহিস সালামের উপর তারা করলো, তখন মূসা আলাইহিস সালাম এই দিনেই, এই মুহররমের 10 তারিখেই আল্লাহ তাআলার আদেশে তিনার লাঠি যখন সেই নীল নদের উপরে ফেলে দেওয়া হলো, তখন রাস্তা হয়ে গেল, 12টা রাস্তা হয়ে গেল। 12টা রাস্তা হওয়ার কারণে মূসা আলাইহিস সালাম সেখান থেকে পার হয়ে গেলেন। ঠিক তদ্রূপভাবেই হযরত ইউনূস আলাইহিস সালামও যখন মাছের পেটে গেলেন, মাছের পেটে যাওয়ার পরে ইউনূস আলাইহিস সালাম ঠিক এই আশুরার দিনেই, এই 10 তারিখেই ইউনূস আলাইহিস সালামও মুক্তি পেয়েছিলেন। শুধু তাই নয়, হযরত আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলা তাদের দুইজনকে পৃথক করেছিলেন, তখন আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে যখন দোয়া করলেন, আল্লাহ তাআলা তখন এই দিনেই তিনাকেও মুক্তি দিয়েছিলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় নাতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে অনেক আদর করতেন, অনেক ভালোবাসতেন, সেই প্রিয় নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালাতে এই দিনেই মৃত্যুবরণ করেন। শুধু তাই নয়, হযরত আইয়ুব আলাইহিস সালামের ঘটনা যদি আমরা জানতে চাই, এটা একটা বিস্ময়কর ঘটনা। 18 বছর বিশাল একটা রোগে আক্রান্ত, যে রোগের কারণে তার জিহ্বা ব্যতীত পুরো শরীর পচে গিয়েছিল। সেই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে তিনি দোয়া করেছিলেন। ঠিক এই দিনেই, এই আশুরার এই 10 তারিখে আল্লাহ তাআলা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও মুক্তি দান করে দিয়েছিলেন। যদি আমরা এটা বাদ দিয়ে আর একটা নবীর দিকে তাকাই, তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাহিনীটাও আমরা পাবো। যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে ওই আগুনের ভিতরে ফেলে দেয়, তখন ঠিক এই দিনে তখন মুক্তি পেয়েছিলেন। আবার এই দিনেই হযরত নূহ আলাইহিস সালামের যে নৌকা, যে কিস্তি রয়েছে, যাকে কিস্তি বলা হয়, কোরআনের বিষয়ে অনেক আয়াত উল্লেখ করা হয়েছে। ঠিক এই কিস্তিটাও ওই জুদি পাহাড়ে এই দিনেই আল্লাহ তাআলা তাকে মুক্তিদান করে দিয়েছিলেন। এবং এই দিনেই ওই মহা প্লাবন থেকে আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামকেও রক্ষা করেছিলেন। তো সর্বোপরি আজকে এই সামনে যে আশুরা আসতেছে, বা আশুরের যে মুহররমের 10 তারিখ, এই 10 তারিখের অনেক ফজিলত রয়েছে। এই দিনে যদি আমরা রোজা রাখতে পারি, তো পুরো 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শুধু আমাদের 1 দিন 2 দিন না, 1 মাস 2 মাস না, পুরো 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আর সেই গুনাহ মাফ করে তাকে সওয়াবে পরিপূর্ণতা করে দিবেন। তো আমরা চেষ্টা করব মুহররমের রোজা রাখার। এটাও একটা গুরুত্বপূর্ণ রোজা। যদি আমরা রাখতে পারি, আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক দান করেন, তাহলে এর বিনিময়ে আমরা ভালো ফলাফল পেতে পারি। তো সর্বোপরি বলবো, সমস্ত মুসলমান ভাই ও বোনদের জন্য এই আশুরাকে কেউ কারবালা ঘটনা নিয়ে আক্ষেপ করবেন না। এই সময় দেখা যায় অনেক শিয়া সুন্নি রাস্তা দিয়ে নিজের গলা কাটে, নিজের মুখে ব্লেড দিয়ে, চাকু দিয়ে, ছুরি দিয়ে নিজের শরীরকে নিজে আঘাত করে। এরকম অনেক শিয়া সুন্নিদেরকে দেখা যায় এই মুহররমের 10 তারিখে। তো আসলে নিজের শরীর আল্লাহ তাআলা নিজেকে আমানত হিসেবে দিয়েছেন। কোনো ব্যক্তির জন্য, কোনো বস্তুর জন্য
বা কোনো কারণে নিজের শরীরে আঘাত করা, এটা আমাদের জন্য জায়েজ না, এটা একটা হারাম কাজ। আল্লাহ তাআলা আপনাকে শরীর দিয়েছেন আপনার আমানতের জন্য। নিজেকে আল্লাহ তাআলা যে আমানত দিয়েছেন, এই আমানতের খেয়ানত কেন করব আমরা? তো সেই জন্য বলবো যে সিয়াসুনিরা যেরকম নিজেদের মুখে আঘাত করে, শরীরে আঘাত করে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর কারণে, তো আসলে এই বিষয়টা পরিপূর্ণ কোরআন হাদিসের ভিতরে কোনো উল্লেখযোগ্য নেই, থাকবেও না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে এই ঘটনাটা ঘটেছিল। তো আমরা সকলে এই সমস্ত বেদাতি কাজ থেকে, হারাম কাজ থেকে নিজেদেরকে বিরত রাখবো এবং সর্বোপরি চেষ্টা করব সহিহ হাদিস এবং সহিহ বিষয় থেকে, সহিহ আলেমদের থেকে, হক্কানে আলেমদের থেকে সঠিক জ্ঞান, সঠিক বিষয়টা জানার পর এই সম্পর্কে কথা বলার চেষ্টা করব। তন্মধ্যে কোনো কথা নিজভাবে বানিয়ে বলবো না বা দেখিয়ে সেই কথা বলবো না, কারণ দেখা বা জানা এটা কোনোটাই হাদিসের সঙ্গে মর্মাত্ম নয়। সুতরাং আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন এবং আশুরা রোজাটা রাখার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।